ভাই তোমরা কাছে কিতা মনে হয় আই এতে বৈশার ইয়ে কচুরা কাটিয়ে হুদু হুদু ড্যাগ বড়াই লাগছে কচুরা কাটিয়ে ইয়ে ইয়ে না এত মহিলা বেগুন দেখি বই রয়েছে কিতা না কিতা জানি করার আসলে ঘটনা কোনো কিছু না ঘটনা হয়েছে যে ইয়ে আমাদের আশ্রমে ওই বইছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা কাটতেছি সবজি তো মা মাসি কাকিমণি সবাই বৈশার সবজি কাটতেছে সবজি টবজি কাটা শেষ হয়েছে আমরা পরের দিন এসে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা যাইতেছি এখন আশ্রমে দুঃখিত আমি এই জয়রামের যে কীর্তনটা আমি দেখাইতে পারিনি আমি উপস্থিত আসছিলাম না আমরা ডাইরেক্ট আয় পড়ছি অন্নপ্রসাদের আয়োজনের যে জায়গাটা আছে কারণ আমি এখানে অন্নপ্রসাদের দায়িত্বে আছি তো দায়িত্ব পরিবেশনের দায়িত্ব থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে যেমন কলার তরকারি এরপরে কচুর শাক ডাল ঘ্যাট এরপরে কলার ভর্তা মিষ্টান্ন টক এরপরে রয়েছে যাইসারিয়ের আরও এক রকমের ইলসির ভাজি তো সবগুলো আছে এখানে হয়েছে আমাদের বীর সৈনিকরা যারা এখন এখানে এই পরিবেশনের দায়িত্বে রয়েছে এখানে আছে সূর্যাদা রাহুল মেগুদা বসুদা এরপরে আরও বিভিন্ন জন এখানে হয়েছে তরকারির বিভিন্ন মেনুগুলো আছে এখানে বিক্রমদা ভাতটা একটু জ্বর লাগে যার কারণে সাইডে করতে আছে বিক্রমদা একজন কর্মঠ লোক এরপরে আমি এখন এখানে পরিবেশনের দায়িত্বে বরি দুমু মানুষ এখন প্রথম সারির দায়িত্বে বসে অন্নপ্রসাদ গ্রহণের লেগে মোটামুটি আমাদের সৈনিকরা কাজ শুরু করে দিছে ভাত টাট দেওয়া হয়ে গেছে গই এখন পশুদা কয়েছে ভাতের একটু টান উঠতে পারে এলে ফাত করে সারিয়ে এই বেটা ঠাকুরের কামটা করতে আছে হে একজন বট্টাইস তার দিশে আমরা রান্না করাইতে আসি পশুদা বড় আতা দিশে এরপরে ইয়ে ড্যাগের ভিতরে চাল দিতে আছে ভাত রান্না করা হলে ভাত মোটামুটি শেষ হয়ে গেছে গই এরপরে আবার নতুন ভাত নামি যাবো আমরা প্রথম দফা তরকারি কিছু তরকারি গেছে আর ইয়ে বাদামি অগল বইছে বাদামি মনে করে কাম করতে না খরচ করতে না শুধু মানুষের রংসামু এখানে মানুষ বৈশের ইয়ে অন্নপ্রসাদ গ্রহণ করতে আছে এখন বিভিন্ন ডাল যেতে আছে টক যাইব এরপরে বিভিন্ন ধরনের সবজি যেগুলো আমাদের জয়রামের আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আয়োজন করা হয়েছে সবগুলোই দেওয়া হইব মোটামুটি প্রথম সারির আমাদের খাওয়া অন্নপ্রসাদ গ্রহণ শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় সারির মানুষ আবার ঢুকতে আছে মানুষের ভিড় দিলেছে কারণ সবাই নিমন্ত্রিত আসলে সবাই বাড়িতে যায় এসে নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু সবাই আছে জয়রামকে সবাই ভালো পায় তো এই এরপরে রাম ঠাকুরের আশ্রমে এখানে সবাই আছে আমরা দ্বিতীয় দফা এই অন্নপ্রসাদ গ্রহণের কার্য শুরু হয়েছে ঠাকুর মশাই কয়েছে চাই একটু বাট্টা বয়া দিয়ে আবার গরম জলটা এইখানে যেহেতু হয়েছে দুটো ড্যাগের ভিতরে ভাগ করে দিই তো দ্বিতীয় দফা অন্ন দিবের পরে আমরা বই গেছি খাওয়ানোর লেগে এখন হয়েছে লাস্ট দফা তা আমরা প্রথমে ভাজি দিয়ে মারি দিলাম এরপরে মারি দিলাম কলার ভর্তা দিই দুটোটাই সবজি টেস্ট হয়েছে হেভি টেস্ট সবগুলো অর্গানিক সবজি যেগুলো খাই সেটি এর শরীরের খুব ভালো হইব তো যাই হোক এবার আমরা মোটামুটি অন্নপ্রসাদ গ্রহণ শুরু করে দিয়েছি আই হচ্ছে কচুর শাকটা আমি খুব ভালো পাই কারণ কচুর শাক দিয়ে ভাত খেলে বলে চোখে চশমা দল লাগে না তো যাই হোক কচুর শাক দিয়ে ভাতটা মারি দিয়েছি এরপরে কাছে না গলাটা হয়ে যায় ঘটনাটা কী করতাম এরপর কাছে একটু ডাল নিয়ে আসো ডাল দিয়ে একটু ভাইল করে ফেলবো আমরা ডাল দিয়ে মোটামুটি ভাতগুলোকে ভাইল করে ফেলেছি আমরা কচুর শাক গুজি দিয়ে ডাল দিয়ে মেরে দিচ্ছি এখন ফটাফট করে মোটামুটি ডাল দিয়ে আমাদের মেরে দেওয়া শেষ হয়ে গেছে মেরে দেওয়া শেষ হওয়ার পরে এখন আমাদের কাছে এসে পড়েছে ঘ্যাট দিয়ে খেতে আমাদের পাশে এসে পড়বে এখন কলার তরকারির ভিডিওটা আমরা তোমাদের দেখাতে পারিনি কারণ ওই তরকারি দিয়ে সারিয়ে আমি এখন খাইতে আসি আমি প্রচণ্ড দুঃখিত কাকি স্নেহ কিছু জানি করে আজকে করে এরা হারিয়ে গেছে কলার তরকারি দিয়ে খাই শেষ করতে এসে পড়েছে আমাদের পাতে মিষ্ট অন্ন আমি খুব ভালো পাই মিষ্ট অন্ন খাইতে আমার কাছে হেভি টেস্ট লাগে যাই হোক এরপরে আই হচ্ছে টকটা একটু পরে আইছি আমার বন্ধু সে সায়ন্ত বিশেষ টক খাইতে খুব ভালো পায় হ্যার দাদু বলে টক খাইতে ভালো হইতে হ্যার বাড়ির ভিতরে আর কেউ টক খাইতে ভালো হয় না হ্যাঁ প্রচন্ড টক পিপাসু এরপরে একটা বালতি ভরে সেরিয়ে টকটি দিয়ে দেওয়া হলে হাতে কয়েছে টকের ভিতরে 7-8 দিনের কথা বহুত জিনিসের টক খাইছি হ্যাঁ খুব সুন্দরভাবে টক খাইতে আছে যাই হোক আর বেশি দেখাই না নাহলে মুখ দিও না তোমরা আর মুখ লাগাই দিবে এরপরে আমরা টক দিয়ে সারিয়ে মোটামুটি মিষ্টি অন্নটা খানা শুরু করে দিয়েছি মিষ্টি অন্নের ভিতরে আগেতে টক দিয়েছিল টকটা হুড়ে লেই মিশি খাইতে আরিনো দেখে সারিয়ে মিষ্টি অন্নের সাথে টকটা লাগিয়ে গেছে ওকে হালকা করে সারিয়ে টক আর মিষ্টি অন্নের যে রেসিপিটা ভাই এটা একটা হেভি টেস্ট রেসিপি দুটোটা মিলে সারিয়ে মোটামুটি লেই হুঁচিয়ে আমরা খাইলেছি কারণ অন্নপ্রসাদ ভগবানের প্রসাদ পালানো উচিত না যার কারণে আমরা মোটামুটি মিষ্টি অন্ন দিয়ে সারিয়ে লেই হুঁচি সারিয়ে তালডারে লেই দিয়ে সারিয়ে একটা লেয়ন দিয়ে সারিয়ে পুরো পরিষ্কার করে সারিয়ে সমস্ত অন্ন কমপ্লিট করে দিয়েছি খাওয়া এখন আমরা মোটামুটি নিজের দায়িত্বে এই থালডারে লইছে সারিয়ে ডাস্টবিনে ফালাই দেবো এখানে ডাস্টবিন রাখা হয়েছে ডাস্টবিনের ভিতরে ফালাই দেবো এরপরে হঠাৎ করে আমরা আর দিতাম যাই ছেড়ে দেখি যে কাকা কয়েছে না দেশে জলের প্রচন্ড সংকট তাই আমরা জলের সংকট দূর করার জন্য বন দিয়ে হাত পরিষ্কার করবো এটা হচ্ছে যে সেটা লোকাল টিস্যু বন পরিষ্কার হলো আত্ম পরিষ্কার হলো যাই হোক সবাই জয়রাম লিখে যাবে।